মূল শয়তানরা তো এখনো চুপচাপ লুকিয়ে আছে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে ফনা তুলে আবার ছোবল দেবে। মনে রাখতে হবে, এরা হলো সাপের জাত। এরা কি বাবা? এদেরকে বুকের উপর আবার ছোবল দেবে, আপনার সন্তানকে আবার হত্যা করবে। এদের সেই সুযোগকে আর দেওয়া যাবে। আল্লাহ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, পরিচালনা কে করছে? আল্লাহ, এটা কি উষ্ণ পানি? ঠান্ডা পানি? একটু উষ্ণ গরম, উষ্ণ গরম। এদের বিরুদ্ধে আমি 2021 সালে প্রকাশ্য বিভিন্ন মাহফিলে বলে গিয়েছি, এরা সুযোগ পেলে কিন্তু একটা গণহত্যা চালাবে। এদের টার্গেট ভারতকে খুশি রাখার জন্য যদি 16 কোটি মুসলমানের গর্দান নিতে হয়, তবুও তারা নিয়ে ছাড়বে, ঠিক কিনা? তবু ওর স্বামীকে এসে খুশি রাখবে। এমন একটা দল এদেশের মানুষ অন্ধভাবে করেছে যে পালিয়ে যাওয়ার সময় একবার বলেও গেল না, ঠিক কিনা? মাঠে কর্মীরা তখন আন্দোলন করতেছে, মুখোমুখি সংঘর্ষ। সেই মুহূর্তে হেড পর্যায়ের, মাথার পর্যায়ের সবাই যদি পালিয়ে যায়, কর্মীদের অবস্থা কি হয়? হ্যাঁ, একদিকে ছাত্রলীগ, যুবলীগ এরা যুদ্ধ করতেছে সাধারণ জনগণের সাথে, অপরদিকে মাথার উপর দিয়ে হেলিকপ্টারে কি আপা সইলা যায়, ও আপা সইলা যায়, ঠিক কিনা? ওই দৃশ্য দেখে আমি শুনেছি, আমি দেখেছি অনেক ছাত্রলীগ আফসোস করেছে, হায় আমরা কার জন্য যুদ্ধ করতেছি। তবুও শুকরিয়া, বড় কিছু হওয়ার আগে আল্লাহ তাআলা এই দেশ থেকে ফিরাউনকে বিদায় দিয়েছে, ঠিক কিনা মুসলমান? হতে পারতো এর থেকেও বড় কিছু হতো, তাই না? দেখেন না আয়না ঘরের কি অবস্থা। আইয়ামে জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে। ফিরাউন, আবু জাহেল, উতবা, সাইবাও এত নিকৃষ্ট ছিল না এরা যতটা নিকৃষ্ট। পুরো বাংলার মুসলমানের দুটো পা ধরে রিকোয়েস্ট করছি, এই নরেন্দ্র মোদীর চামচাকে, এই ভারতের চামচাকে আর এই দেশে জায়গা দিয়েন না। এইবার যদি জায়গা দেন, তবে আপনারা আপনাদের চোখের সামনেই নিজের সন্তানকে কাফন পরানোর জন্য রেডি থাকবেন। ওদের পা চাটতো, ওরাও তো এখন এই ঈষৎ প্রবণ মতো খাওয়ার সুযোগটাও দিল। বিষয়টা আমার উপর অগণিত অত্যাচার চলেছে দীর্ঘ 18টা বছর ধরে। শেষ দিকে আমি কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তো লাস্টের দিকে কিছু কথা বলবো। কুফরি বান মারার কারণে আমার কথা বলতে খুব কষ্ট হয়, আমার উচ্চারণেও সমস্যা আছে। যদি ভুল ত্রুটি হয়, প্রথমে আলেমদের কাছে, তারপর তৌহিদি জনতার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সবাইকে এই কুফরি বানের হাত থেকে রক্ষা করুন, আমিন। পিছনে যারা এখনো দাঁড়িয়ে আছেন, জায়গা এখনো ফাঁকা আছে, এসে বসবেন। রিভাবটা একটু দেন তো, রিভাব। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना अल्लाहुम्मा सल्ली आला ভিতরে এসে বসুন সবাই চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারকাজুল কোরআন চরকলমি সুলতানের খেয়াঘাট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাকে রাখা হয়েছে, অথচ আমার কোনো যোগ্যতাই নাই, তাই নাম বললাম না। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুশাররফ বিন আলী, পরিচালক কোরআন শিক্ষা আরাবিয়া মাদ্রাসা বোলা। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আল্লাহ তাকে পুরো জাহানের জন্য কবুল করুন, আমিন। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা সাইফ। বলছিলাম এই পৃথিবীতে বসবাস করতে গেলে আপনাকে যেভাবে সুখের সমুদ্রে ভাসতে হবে, আবার সেইভাবে দুঃখের সমুদ্রেও ভাসতে হবে, ঠিক কিনা? আপনি কখনো হাসবেন, আবার কখনো কাঁদবেন, আবার কখনো হতাশায় নিমজ্জিত হবেন, ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃত মুমিন যিনি,
তিনি কখনোই হতাশায় পড়ে ইসলামকে ছেড়ে যায় না। ঠিক কি না মুসলমান? হতাশা যতই হোক, হতাশা কষ্ট পাশে কেউ দাঁড়াবে না। অথচ যখন এমন সুযোগ সন্ধানী হচ্ছে ভারত, সবকিছুর মূলে হচ্ছে এই ভারত। ঠিক কিনা? আমরা ভারতকে ঘৃণা করব না। ভারত তো একটা রাষ্ট্র, একটা দেশ। ভারতের কোনো দোষ আছে? এই দেশে পূর্বের যে দল ছিল স্বৈরাচার, আচ্ছা সে খারাপ ছিল, তার মানে কি এই দেশটা খারাপ? সে চলে গেছে, আলহামদুলিল্লাহ দেশটা এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ঠিক কিনা? চারিদিকে ইসলামের বিজয় ধ্বনি শোনা যাচ্ছে। ঠিক কিনা? বাংলাদেশ তো খারাপ না, সে যে খারাপ সে পালাইছে। ঠিক কিনা বলেন? ঠিক একই ভাবে আমার ভারত খারাপ না। আমার ভারতের সুন্দর সুদর্শন যা কিছু আছে সবকিছু মুসলমানের হাতে তৈরি। ঠিক কিনা বলেন? তাহলে ভারতকে আমরা ঘৃণা কেন করি? কারণ ভারতের সরকারটা খারাপ। ঠিক কিনা মুসলমান? ভারতের সরকার এখন নজর দিয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশ নাকি দখল করবে। মালায়নের বাচ্চা মালায়ন, খাও তো গরুর গু আর মুত, তুমি আইছো বাংলাদেশকে দখল করতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে সমস্ত পণ্য বয়কট করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এতে ভারত সোজা হয়ে গেছে। এতে কি? ভারত সোজা হয়ে গিয়েছে। ভারত মনে করেছিল 16 কোটি মুসলমান গাঞ্জা খাইয়ে রাত্রে ঘুমায় থাকে। আসলে তা নয়। এদেশে সূর্যের উদয় হয় কোরআনের আওয়াজের সাথে। ঠিক কিনা? আল্লাহর ধ্বনির সাথে সূর্য উদয় হয়, সূর্য ডোবে কার ধ্বনিতে? সুতরাং সেই দেশের মুসলমানের মধ্যে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবেই থাকবে। ঠিক কিনা? কথা একটাই, যদি মরতে হয় মরব, শরীরে ঘাম দিতে হয় দেব, রক্ত দিতে হলে দেব, জীবন দিতে হলে দেব, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। খারাপ লাগে, আওয়াজ নাই যে। মুরব্বী কারা আছেন হাত তোলেন তো? যুবকরা হাত তুলবেন না। আরে মাশাআল্লাহ, হাত নামান। যুবকরা কারা আছেন হাত তোলেন তো? যারা যুবক, মাশাআল্লাহ। যারা বিয়ে করে নাই তারা কারা কারা আছে হাত তোলেন তো? তোমাদের বিয়ে অনেক দেরি, তোমরা হাত নামাও। বিয়ের বয়স হইছে, বিয়ে করে নাই কারা হাত তোলেন তো? লজ্জায় মনে হয় হাত তোলে না। আচ্ছা, মুরব্বী আর যুবকদের মধ্যে একটা পাল্লা হবে, একটা প্রতিযোগিতা হবে। রাজি আছো মুরব্বীরা? যুবকরা স্টপ, শুধুমাত্র মুরব্বীরা একটা তাকবীর দেবেন, যুবকরা আওয়াজটা ফলো করবেন। লিল্লাহে তাকবীর। এবার যুবকদের পালা। রেডি আছো যুবকরা? হবে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন যুবকদের। যুবকরা, আগামীকাল তোমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। আগামীকাল অগ্নি পরীক্ষা। আগামীকালকে আমরা কোনোভাবেই কোনো হারাম সম্পর্কের দিকে যাব না। ওয়াদা করতে পারি আমরা? ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে মনে হয়? হ্যাঁ, ঢাকঢোল আছে নাকি এর ভিতর? ঢাকঢোল আছে নাকি? আল্লাহ। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो,
এ দুনিয়ায় কে মিসলে কাগজ ফুল হ্যায়, এ দুনিয়ায় के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ, ভালো লাগে? বয়ান চলবে? বলছিলাম মুসলমানের মধ্যে যদি হতাশা চলে আসে তবে মুসলমান কার দিকে মুখ ফিরায় নেবে? আল্লাহর দিকে মুখ ফিরায় নিয়ে বলবে, হে আল্লাহ, এই হতাশা থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। ঠিক কিনা? চাকরি হচ্ছে না, হতাশা। দিনের পর দিন সার্টিফিকেট একটা বগল দাবা করে বাংলার যুবকরা অফিসের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? কিন্তু চাকরি হয় না। অথচ বিগত সরকার ভারতের 26 লক্ষ যুবককে চাকরি দিয়েছে, আর এই দেশের জনগণ চাকরি না পেয়ে অটো চালায়। ঠিক কিনা? হ্যাঁ, চাকরি পাও নাই, হতাশার কিছু নাই। তোমার মাথার উপর কে আছে যুবক? তার দিকে ফিরে একটা সেজদা করতে হবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতে হবে, মনের সমস্ত কষ্টগুলো আল্লাহকে উজাড় করে দিতে হবে। ঠিক কিনা? আবার হতাশার দিক থেকে ফিরে আসতে হবে। 2 রাকাত নামাজ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল। তিনি কিন্তু এর আগেও বারবার হতাশায় পড়েছেন, কিন্তু এইবারে হতাশা এমন পর্যায়ে চলে গেল যে আল্লাহ মোটিভেশন দেওয়ার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। সূরাটি কি কোথায় নাজিল হয়েছে? মক্কায়। খারাপ লাগে না? আল্লাহ। একবার ইহুদিরা মিলে একত্র হয়ে সলা পরামর্শ করলো যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি এসেছেন, তিনি নবী কিনা এটা পরীক্ষা করা দরকার। তখন ইহুদির একজন ঠাকুর বলল, ঠিক আছে, তুমি তারে গিয়ে 3টা প্রশ্ন করবা। কি করবা বাবা? কথা কয় না। 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্ন করার পরে যদি সে 2টার উত্তর দেয় তবে সে নবী হবে, যদি 3টার উত্তর দেয় তবে সে নবী না, আবার যদি উত্তর দিতে না পারে তবে সে কি? নবী না। এই সলা পরামর্শ অনুযায়ী ওই ইহুদিরা চলে আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বললেন 3টা প্রশ্ন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলকারনাইন সম্পর্কে কি জানেন? আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন? রূহ সম্পর্কে কি জানেন? এই 3টা প্রশ্নের প্রথমটা করেছিল। করার পরে উনি বললেন, দ্বিতীয়টা উত্তর আমি আগামীকাল জানাবো। কি করব বাবা? আগামীকাল জানাবো। কিন্তু আগামীকাল জানাবো এটা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এর ফলে বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, কোন রিওয়ায়াতে এসেছে 15 দিন, আবার কোন রিওয়ায়াতে এসেছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। কি নাজিল হয় নাই বাবা? ওহী নাজিল হয় নাই। এদিকে ওই যে ইহুদি, তারা সবাই ছুটে এলো পরের দিন রাসূলের কাছে প্রশ্নের উত্তর জানতে চাইলো, কিন্তু ওহী তো নাজিল হয় না। 1 দিন 2 দিন 3 দিন কেটে যায়, ওহী নাজিল হয় না। মক্কার কাফেররা এইবার পেয়ে বসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে বলতে লাগলো, হে রাসূল, আপনাকে আপনার আল্লাহ পরিত্যাগ করে গিয়েছেন, আপনাকে আপনার আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনার সাথে সম্পর্ক আপনার আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন।
এই রকম কথা শুনতে শুনতে আমার রাসূল হতাশায় পড়ে গেলেন। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, আমার নবী সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, এমন কোন অপরাধ করেছি কি তুমি আমাকে এমন বড় শাস্তি দিচ্ছ? মক্কার কাফেররা আমাকে এমন ভাবে অপমান করে রে আল্লাহ, সহ্য করতে পারছি না। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে যদি উত্তর না আসে তবে আমি তাদের কাছে দিনের পর দিন আরো ছোট হয়ে যাব। দিনের পর দিন কেটে যায়, অনেক দিন, প্রায় 15 দিন কাটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হৃদয়ে একটা ঘরের কোনায় বসে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে থাকেন, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন, যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেন। কি অন্যায় করেছি, কেন আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন? কাফেররা তো বলছে আপনি নাকি আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন, আসলে কি তাই? আচ্ছা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে কি আমার আল্লাহ কখনোই মুখ ফিরাতে পারেন? পারেন? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইনে খাতুমুল মুরসালিন, আখিরামদ বুদে ফকরুল আউয়ালিন। আল্লাহু আকবার। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুকে হাত রেখে একবার দরুদ পাঠ করুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন।